বলে কি কাজ? বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। বাবা এটা একটা গাছ, এটা একটা গাছ, মধ্যেখানে বেলাল আছে, হাতগুলোকে টান টান করে বেঁধে দিয়েছে। পাটাকে বাবাজি ফেড়ে আপনার দুই গাছের সঙ্গে বাবা বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে বাবাজি মুসলমান বাইরে বেলালকে একটা নয় দুটো নয় 10 জন বাবা চাবুকের বাড়ি মারতেছে। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যেখানে বাবা আবু জাহেলের গোলামেরা বেলালের শরীরে বাবা চাবুক ফেলতেছে, মারতেছে রে বাবা, ওই জায়গাটা ফেটে ফেটে রক্ত যেন বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ গো নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু গো খোদা কলমা ছাড়তে রাজি নয়। এটার নাম হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সূরা মানিকেরাও বেলালকে বাবা চাবুকের বাড়ি 10 জনতে বাবা মারতেছে। যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবা চামড়াটা ফেটে যেন রক্তের বন্যা বেরিয়ে যায়। বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো সহ্য করতে পারা যায় না। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বেলালকে বলতেছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে, না নবীর কলমা ছাড়ো না। ও ভাইরা যুবকেরা রে, নবীকে একবার মহব্বত করে দেখো রে ভাই, তোমার জীবন ধন্য হয়ে যাবে, জীবন তোমার বদলে যাবে। একবার নবীকে মহব্বত করে কবরে যদি যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমরা বাবা এখনো নবী চিনতে পারলাম না রে ভাই। যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না, যদি নবী চিনতে পারতাম রে বাবা আমরা কখনো মিথ্যা কথা বলতাম না, যদি বাবা নবী চিনতে পারতাম বিবিদেরকে তালাক দিতাম না রে বাবা, যদি নবী চিনতে পারতাম ও যুবকেরা তোমরা কখনো ফ্রি ফায়ার খেলতে নাও, যদি নবী দিলে ভালোবাসা থাকে রে ভাই মরার পরে জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে যাবে নবীজির কাছে, জোরে বলেন কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার জীবন বদলে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে কে নবীকে ভালোবাসেন হাত তোলেন। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করি রে ভাই, নবীকে আমরা ভালোবাসি। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 10 জনাতে বাবা চাবুকের বাড়ি মারতেছে, তবুও বেলাল কলমা ছাড়ে না। বাবারা মা বোনেরা গো, ও সোনা মানিকেরাও, এবার বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, বলে না নবীর কলমা আমি ছাড়বো না। বিরাদার আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতেছে হুজুর কি করবেন? বলে বেলালের যে জায়গা
গেল কাটা কাটা দাগ, ওই জায়গা গলনে মরিচে ছিটা দেব, লবণের ছিটা দেওয়া। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেলের গোলামেরাও একটা বাটিতে বাবা মরিচ নিয়ে আসলো, আর একটা বাটিতে বাবা লবণ নিয়ে আসলো। বাবাজি একটা চিন্তা করে দেখবেন রে বাবা, সামান্য আমাদের হাতটুকু যদি কেটে যায়, আঙুলটা যদি কেটে যায়, আমরা সামান্য আঙুলটা দিয়ে ভাত খেতে পারি না। বাবা যারা যন্ত্রণা করে তাইলে বলুন না, হযরতে বেলালের বাবাজির শরীরে বাবা কাটা কাটা দাগ, রক্তের বন্যা বেরোতেছে, তাইলে বলুন বেলালের কতই না যন্ত্রণা হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যখন বাবাজি বেরাদার ইসলাম লবণ এবং মরিচের গুঁড়া যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বলতে যায় বেলাল, তোমার যে জায়গাগুলো কেটে কেটে গেছে গো বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও তাইলে পরে আর তোমাকে আমি জ্বালাবো না, কষ্ট দেব না। বলো বলো বলো, তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? এই বেলাল, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় জ্যোতিষীর কাছে নিয়ে যাব। বেলাল বলতেছে, গোলাম মানে मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। গোলাম মানে মুস্তাফা দ্বারা হবে। বাবাজি তাদের জীবন চলে গেলে পরেও তারা বুঝতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু নবীজির অপমান সহ্য করতে রাজি নাই। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা যদি নবীর মোহাব্বত নিয়ে যদি অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল বলতেছে, এ বেলাল, তাইলে কলমা ছাড়বে না? বলে না, কলমা আমি ছাড়ব না। তখন বেলালের যে জায়গাগুলো আপনার কাটা 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 আছে রে বাবা, ওই জায়গাগুলো বাবা রোবন ছিটা মারতেছে, বেলাল জানো বাবা ছটফট ছটফট করতেছে রে বাবা। ও বাবাজি, বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, ওই জায়গাগুলো নে বাবা মরিচের ছিটা দিতেছে। বেলাল কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি না। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা যতই আমাকে কষ্ট দেখে না কেন, আল্লাহ গো, আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি মরিচের ছিটা দিল, লবণের ছিটা দিল। আবু জাহেল বলছে, বেলাল বেলাল, বলো বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নও। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যখন বাবাজি এই কথা বলো, বলার পরে আবু জাহেল বলতেছে, এ গোলামেরা, তোমরা একটা কাজ করো। বলে কি কাজ? বেলালের আমার হাত পায়ে দড়ি বাঁধো, বাঁধার পরে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেরাদার বেলালের হাত পায়ে দড়ি বাঁধলে বাবা, বেলা বলছে, গো ভাইরাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবো? বলে, তুমি কলমা কেন ছাড়ো না? তোমাকে আজকে গরম বালিতে নিয়ে যাব, এত বালি তাপ, এত বালি গরম, সেই বালিতে তোমাকে নিয়ে যাব। এ বেলাল, তুমি বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল মাথা লড়ায় বলতেছে, নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, বেলালের হাত পায়ে যখন বাবা দড়ি বেঁধে দিয়েছে রে বাবা, দড়ি বেঁধে দেওয়ার পরে বেলালকে বাবা
টানতে 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 নিয়ে যাও। বেলাল বলছে ভাই গো আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের সম্মুখে আমি আর আসবো না। আমি তো শুধু নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গো, তোমাদের কোনো দোষ করি নাই, তোমাদের কোনো অন্যায় করি নাই, কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ গরম বালিতে? আবু জাহেলের গোলামেরা বলতেছে হে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা, তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে গরম বালিতে নিয়ে যাব না। বেলাল বলছে বলে নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে বাবা টানতে 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 বাঁকা মরুভূমিতে যখন নিয়ে যা হলো রে বাবা, বালি গেল এত গরম হয়ে আছে, এত গরম। বেলালকে বাবা গরম বালিতে বাবা আপনার ঠেসে ধরে আছে রে বাবা। কে বেলালের পা ধরেছে, কে বেলালের হাঁটু ধরেছে, কে বেলালের বাবা মাথা ধরেছে, কি ধরেছে পেট, কে ধরেছে বক, কে ধরেছে মাথা, কে ধরেছে হাত, সবাই মিলে গরম বালিতে বাবা ধরেছে। বেলাল চটপা চটপা করতে আছে। আল্লাহ গো আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ গো আপনি আবার ইমানটাকে আরো তাজা করায়া দেন। বেরাদুন ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আবু জাহেলের গোলামদের পায়ে বাবা কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা বলছে আবু জাহেল আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, সেই জুতা গুলো পুড়ে যেন ছাই হয়ে গেছে, এখন বেলালকে আমরা কি করব? তাইলে বাবা চিন্তা করুন যে আবু জাহেলের গোলামদের পায়েতে কাঠের জুতা ছিল, পুড়ে ছাই হয়ে গেল, তাইলে বলুন ভাবুন বালি গরম ছিল তো ছিলই কত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। তাই কই বলতেছে আবার এসো গো। কষ্ট হচ্ছে না না, বেলালের জীবনীতে গজলগুলো আমাদের দরকার আছে না নাই? জি আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবাত মিনার পরে আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রসুল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর করুন সুবহানাল্লাহ। এই বেলালের দিলেতে নবীর মোহাব্বত ভরা দাম আছে না নাই? আছে। ও ভাই আমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যেতে পারি, বাবাজি মুসলমান ভাই, বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও, আবু জাহেলের গোলামেরা বলছে বলো গো আবু জাহেল আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, ওই জুতাটা ধরে জানো ছাই হয়ে গেছে, বেলালকে কি করব? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা,
হযরতে বেলালকে যখন গরম বালিতে দিয়েছে, বালিতে দেওয়ার পরে বেরাদার আবু জাহেল বলতেছে গোলামেরাও, তোমাদের পায়ের জুতা যখন পড়ে গেছে, ছাই হয়ে গেছে, তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপিয়ে দাও, 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, শোনা মানিকেরাও, বেলালের বুকে বাবা যখন 2 থেকে 2.5 মণের পাথর যখন বাবা চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পরে বেলাল জানো হাতগুলোকে ছেড়ে দিয়েছে। বেলাল যখন বাবা হাতগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, আবু জাহেল বলতেছে, উমাইয়া বলতেছে, এই গোলামেরা দেখো, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, মনে হয় বেলালের মুখ থেকে কলমা ছুটে গেছে। যখন আবু জাহেলের গোলামেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখনই গেল বাবা, যাওয়ার পরে বাবাজি কাছে যখনই গেছে, কান লাগায়া শুনতেছে বাবাজি বেলালের মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামের বলতেছে, বলো গো আবু জাহেল, বেলাল তো মারা যায় না, এখনো তো মুখ দিয়া কলমা পড়তেছে। তখন আবু জাহেল বলল, এক কাজ করো, বেলালের বুক থেকে পাথরটা নামিয়ে দাও, বেলালকে গরম বালি থেকে তুলো। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, বেলালকে যখন বালি থেকে তোলা হলো রে বাবা, বেলালের পিঠ যেন পুড়ে ছাই হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সূরা মানিকেরাও, বেলালের মাথার পেছনে বাবা চুলগুলো বাবাজি আপনার শেষ হয়ে গেছে, চামড়া পর্যন্ত পড়ে গেছে। কিন্তু বেলালকে বলছে, বেলাল বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেলের গোলামেরাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, আমি নবীর কলমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো আবু জাহেল, তবে সরে নাও, বেলাল তো কলমা ছাড়তে চাই না। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে এক কাজ করো, বেলালের জিবাটা বন্ধ করে দাও। বলে কি করে? বলে বেলালের জিবাতে পেরেক মেরে দাও। যখন বাবা এই কথা বলাও, বেলাল মাথা লড়াই বলছে, বলে ভাই রে, আমাকে আর কষ্ট দিস না, আমার জিবাতে আর পেরেক ঢোকাস না রে, আমি নবী মুস্তাফার কলমা ছাড়বা না, আমার জীবন যতক্ষণ আছে রে, আমি নবীর কলমা পড়ে যাও। বেলাল সালাম মাদাসা মানিকরাও, আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বেলালের জিবাটা বের করো। বাবাজি বেলালকে বলে, বেলাল জিবা বের করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবাটা বের করে নাও। আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, আমার জিবাতে যদি পেরেক মেরে দেয়, আল্লাহ আমি তো আর কলমা পড়তে পারবো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন মতে বাবা জিবাটা বের করতেছে না। আবু জাহেলের গোলামেরা 3-4 জন বাবা ধরেছে, ধরার পরে এই জায়গাকে বাবা আপনার টিপে ধরেছে। বাবা যেমন এই জায়গাটা যখন টিপে ধরেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা জিবাটা যেন বের করে দিয়েছে। জিবাটা যখনই বের করে দেওয়া, হযরতে বেলালের জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়েছে রে বাবা। বেলালের জিবা দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে রে বাবা। বেলাল চোখের পানি ফেলায়া বলছে, ভাই রে, সহ্য করতে পারি না। বিরাদের ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, ইসনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ গো, আল্লাহ কাফের দলেরা আমি যে জবান দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম, আল্লাহ গো, আমার তো জিবাতে পেরেক মেরে দিল, আমি আজ জানো পড়তে পারবো না। বিরাদের ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, আবার যেন বেলালকে বাবা আপনার বালিতে শুইয়ে দিল, আবার 2 থেকে 2.5 মণ পাথর কানা চাপায়া দিল। বাবাজি বেলাল যদি ছটপা করতে চায়, আল্লাহ গো, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায়, বেলাল বেলাল তুমি নবীজির
গোলাম গো বেলাল, আমার হাবিবুল্লাহর দুনিয়াতে যারা উম্মত যাবে আসবে, আমার উম্মতেরাও, আমার নবীর উম্মতেরা তারা শুনবে তোমার জীবনের কথা, তোমার ওয়াজের কথা শুনবে। আমার কোন বান্দা যদি নবীর প্রতি এক বিন্দু মহব্বত নিয়ে আসতে পারে, তাকেও আমি জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার বেলালকে বাবা কোনো মতে কলমা কানা চাওয়া যায় না, আবু জাহেল বলতেছে, বলে এক কাজ করো, বেলালকে তুলো গো, তুলো তুলো তুলো। বেলালকে আপনার বাড়ি থেকে তোলা হলো। আমার বেলালকে বলছে, বেলাল, এই বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বলে কলমা ছাড়তে রাজি নয়। আবারও গরম বালিতে বাবা শুইয়ে দিল, আবারও বাবা আপনার 3 মনের পাথর চড়াইয়া দিল রে বাবা। বেলাল যেন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, গোলামেরা দেখো, বেলাল মনে হয় মারা গেছে, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই, বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। দেখো দেখো, বেলালের তো জিবাতে পেরেক মেরেছি, কলমা পড়তে পারবে না, পারবে না। একবার যাও দেখো কি করে। আবু জাহেলের গোলামেরা যখন বেলালের কাছে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবা আল্লাহর কি কুদরত, বেলালের জিভা বন্দরে বাবা, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, এটাই সুবহানাল্লাহ। বলে নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। আবার কে বলতে যাও, আবু জাহেল বেলালের জিবাতে পিরিক মারা হয়েছে, কিন্তু বেলাল কলমা জবানে পড়ে না, তিনার দিলে কলমা পড়তেছে। সুবহানাল্লাহ। তার দিলে কলমা পড়ছে। বাবাজি সোনা মানিক, আসুন, বেলালকে যখন আবার তোলা হলো, বলে বেলাল কলমা ছাড়বে না। মাথা লড়াই বলছে, না কলমা ছাড়বো না। আমরা হলে পরে রাখতাম, কি গো, আমরা হলে পরে, আমরা হলে পরে রাখতাম না রে বাবা, রাখতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বেলালের আবার যখন আপনার হাত পায়ে দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। ঘোড়া নিয়ে আসার পরে বেলালের পায়ের সঙ্গে ঘোড়ার পায়ে দড়ি বাঁধে বেঁধে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ঘোড়ার উপরে বাবা সওয়ারি উঠেছে। বাবা যে ঘোড়াটাকে এত জোরে 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 মারতে লেগেছে বাবা, ঘোড়া কিন্তু আগে চলে না। ঘোড়াটা বাবা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, এ ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহকে কিভাবে আমরা টেনে নিয়ে যেতে পারি গো। ওগো আমার আল্লাহ, আপনার হাবিবুল্লাহর বন্ধুকে কিভাবে আমরা নিয়ে যেতে পারি। কিন্তু অবলাজি যখন ঘোড়াটাকে জোরে 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 করে যখন বাবা মারতে লেগেছে রে বাবা, মারতে 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 বাবা ঘোড়াটা আপনার চলতে লেগেছে। চলতে চলতে বাবা যে বেলালের বাবা পিঠের দিকে বাবা ছাচড়া, বেলালের চামড়া উঠে যায়, বুকের দিকে ঘুরে তো বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানে ঘুরে তো ডানে চামড়া উঠে যায়, বামে ঘুরে তো চামড়া গুলো আপনার উঠে উঠে পালিয়ে যায়। বাবাজি মক্কা শহরে মাটি দেখতে পাবেন না, শুধু পাথর আর বালি। কি গো, মাটি দেখেছেন? শুধু পাথর আর বালি। মক্কাতে বাবা শুধু ঘোড়া দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে বেলাল শুনল বাবা রক্তর বন্যা বেরোতে লাগলো। বেলাল যখন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা, আবু জাহেল বলতে যে এক কাজ করো গো, বেলাল বলা হয় এবার মারা গেছে, বেলাল মনে হয় এবার মারা গেছে, যাও বেলাল
বেলালকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদের সালাম, তিনি তখন বাবা কি করলো, বেলালের হাত পাগুলো কাফন ছেড়ে দিয়েছে বাবা। বেলালকে বাবা গোল করে আবু জাহেলের লোকেরা ঘিরে নিয়েছে। গোল করে যখন বাবা ঘিরে নেওয়া, এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু ইহুদি নারীরা বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 দিন থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে। ওগো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা, হযরতে বেলালের কাছে যখন গেল, মুখে রক্ততে বাবা লড়, শরীরে রক্ততে বাবা লড়, যখন বাবা লড় হয়ে যাবা, বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিনতে যেন পারল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, বলে গো আল্লাহ, মনে হয় এই ছেলেটা কোন চুরি চামারি করেছে, হয়তো তার জন্য বেলালকে এত মার মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার আগে গেলেন, আগে যাওয়ার পরে আর একটা ইহুদির নারী বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। বলো আমি তো দেখতে গেছিলাম অনেক মনে চুরি চামারি করেছে, তার জন্য হয়তো মেরেছে। বইটা বলতেছে, বলো গো আবু বকর ভাই, তবে মারে নাই গো, ইনাকে কষ্ট দেওয়া হতেছে, কষ্ট যেন তারা দিতেছে। বলে কেন কষ্ট দিতেছে? বলে নবীজির কলমা পড়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলা, ওই ছেলেটার নাম কি একবার বলো না। মহিলাটা বলছে, গো আবু বকর ভাই, তিনি হলো হযরতে বেলাল। যখন বেলালের নাম কেন শুনেছে রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড়াতে দৌড়াতে যায়, আবু জাহেলের দলেরা, আর বেলালের গায়ে তোমরা হাত তুলবে না। বলো বলো বলো, আমি বেলালকে কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? বেলালকে কিনে নিতে চাই। আবু জাহেলেরা বল, তোমরা কত কাতে বেলালকে বিক্রি করবো? এবার আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া এক জায়গাতে বাবা হয়েছে, বলে দেখো দেখো বেলালকে মেরে মজা পেলাবো এবং মারার পরেও টাকাও পাচ্ছি, খুবই তো লাভ আমাদের। দাও বেলাল তো মারা যাবে, আমরা টাকাটা পাবো, আমাদের সংসারে টাকাটা লেগে যাবে। তখন বাবা আবু জাহেলেরা বলতেছে, বলো গো আবু বকর, তুমি বেলালকে কিনতে যাও? বলল হ্যাঁ, বেলালকে আমি কিনতে যাই। বাবা কিছু টাকার বিনিময়ে বেলালকে জানো কিনে নিল হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা কিনে নিয়েছি, বেরাদার আবু জাহেলের দলেরা বাবা ঠাট্টা মজা করতেছে, হাসাহাসি করতেছে, বলে দেখো দেখো বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও নিয়ে মজা পেলাম। আবু বকর সিদ্দিক বলছে, আরে আবু জাহেলেরা রে, তবে শুনে নে, তবে তোরা শুনে নে, তোরা টাকা চিনলি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হীরা না তো কি, কি গো, হীরা না তো কি? বাবাজি যে নবীজির জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, বাবাজি হীরার থেকেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দেখতেছে বেলাল যেন রক্ত লালে লাল হয়ে আছে রে বাবা। বেলালের জিবাতে বাবা পেরেক মারা বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার জিবা থেকে পেরেকটা যখন তুলে নিল, তুলে নেওয়ার পরে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনি তো আমাকে কিনেছেন, আপনি আমাকে কিনেছেন, আমি হলাম আপনার গোলাম। তবে আপনাকে একটা কথা বলবো, আমি গোলাম হয়ে মালিককে হুকুম করতেছি, বলে শোনো গো আবু বকর ভাই, আগে তোমার বাড়িতে নিয়ে যেও না, আগে নিয়ে চলো নবীজির দরবারে। ও গো আবু বকর, আমি মনে হয় আর বাঁচবো না, আমি নবী মুস্তাফার চেহারা মোবারক দেখি আমি মরব, আর যদি আমি মরতে পারি আমি মরার পরে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ, আবু বকর, তবে শোনো গো, আমাকে নবীজির কাছে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তোমার শরীর অবস্থা ভালো না, তুমি আমার বাড়িতে চলো, তোমাকে সুস্থ করব, তারপর তোমাকে নবীর দরবারে নিয়ে যাবো। বলে না, আমি এখনই নবীজির রওজাতে যাব। তাই কবি বলতেছে, নবী রওজা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা চা দিচ্ছেন একটু ফাটাফাট দেন তো ভাই, নাকি? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন ও সুবহানাল্লাহ। গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা